আমি তো তাহলে মরে গেছি রে বাবা, এ সম্পত্তি কানে ধুবানে, এতে সব নিয়ে গেছে। ও কিনে কি কইলে হইলো, এতে সব নিয়ে গেছে। ভাই বউ চাচা তোমার তো বিদেশ পাঠাইলাম আমি, জি তা কামাই দুই আপনি খুবই কইলি। যাক আল্লাহর রহমতে ভালো ইনকাম করেছি, খারাপ না। ভাইতে চাচা তোমার বাড়িতে দাওয়াত খাওয়াইলাম আর, জি তা কয়েকটা দাওয়াতে খাওয়ার ব্যবস্থা করে দাও আমার। চলেন দোকানপাটে যাই, যে চা খেয়ে কথা বলি। চলেন, ওখানে লোকজন আছে, কোন কোনটা কি হয়। বসি দোকানে বসাবি? দোকানে তো দোকানে খরচ পাতি করবিন তো, ইনকাম পাতি নেই তোরা বলিসটা কি? হ্যাঁ, মাঠে খাটতি খাটতি জীবন যায়, গার রং হয়ে যায় কালো। এই বাংলাদেশের যে অবস্থা, তাতে চার দোকানে বসলু তো 100-500 টাকার নিচেই 2-4 জনের ওঠে না। কি কথা বলিস? চার দোকানে কি আর 100-500 টাকা বিল হয়? তুই তো মাঠে ঘাটে কাজ করিস, আর আমরা তো তাও বেকার। আমরা আর কি করে খাবো? মাঠে কাজ কাম করি, আমরা কি মানুষ না? হ্যাঁ, মাঠে কাজ কাম করি, বেকারের কথা বলছিস? মাঠে কাজ কাম করে কি এখন সংসার চলে না জীবন বাঁচে? 1 কেজি চালের দাম যে এখানে 60 টাকা বাংলাদেশে, 1 কেজি বেগুন কিনতে গেলে লাগে 250 টাকা। এটা বাংলাদেশে কি কিছু করে খাওয়ার মতো আছে রে? সার কিনতে গেলে ইউরিয়া সারের, আর সে ডিলারদের কাছে গেলি সে কি বলবো, মান সম্মান থাকে না। দেশে থেকে লাভ আছে, বিদেশ চললাম। বাপের কি টাকা পয়সার অভাব আছে? মালয়েশিয়া, ইটালি, সিঙ্গাপুর, কুয়েত এসব দেশে চললাম। আমার মধু কইলো কি দেখো, হ্যাঁ, ও নাকি বলে বিদেশ পাঠাবে লোকজন। হ্যাঁ, ওর বাপের কি আছে রে ওর বিদেশ পাঠাবে? ও যদি বিদেশ যায়, এখন ও যদি বিদেশ যায়, ওর বাপের ভিটে টুকুন বিদেশ যাওয়া লাগবে। বুঝতে পারছিস? ওর বাপের ভিটে টুকুন বিদেশ যাওয়া লাগবে। আজকে ভিটে না বেসলে কালকে বিদেশ যেতে পারবে না। বিদেশ শোনা কইলো কি, বিদেশ যাওয়া কি এত সহজ? হ্যাঁ, টাকা পয়সা লাগে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? কা সালাম দিস। বসেন বসেন। কিডা আইরে নাকি? চিনিস নাকি? হ্যাঁ চিনি। বসো বসো বসো। এত সম্মান দিচ্ছিস, বসেন। কি ব্যাপার রে? বসো বসো। হ্যাঁ, এটা কিডা আর ওটা কিডা? এত সম্মান দিচ্ছিস কারা রে? জানেন না দালাল বিদেশ নিয়ে যায়? কি রে, তুই কি সে আদম ব্যবসায়ীর কাছে নিয়ে আসলি নাকি রে? দোকানে চার খাওয়ার কথা বলে তুই আদম ব্যবসায়ীর কাছে নিয়ে এসে আমাকে তুলে দিচ্ছিস? হ্যাঁ, কি রে তুমি কোন দোকানে নিয়ে বহাইলে আমার? কেন চাচা? এই যে খবর আছে দালাল দালাল কসে, তুমি বিদেশ লোক নিয়ে যাও, তা তোমার দালাল বলবে না? বিদেশ লোক নিয়ে যায় ঠিক আছে, সে সম্মানের মতো তো কথা বলবে। সম্মান আপনি পরিচয় দেন, আপনার সম্মান সবাই দেবে। আগেই তো আছে গেছে বছর অন্যরকম, তা কিভাবে সম্মান দিয়ে কথা বলবি? ও ঠাকুর, তুই বলে বিদেশ গেলি শুনলাম। 5 বছর আগে চাচা আমার বিদেশ পাঠাইলো জাপানে, ঠিক আছে? গতকাল আমি বাইরে আইছি, প্রচুর টাকা ইনকাম করেছি। তোরা বেটি দেশে থেকে কি করবে? যদি খাটবি তোরা, তোদের বিদেশ নিয়ে যেতে হবে না। দেশে থেকে জন খেটে বেড়া। দেখো দেখো প্রমাণ দেখো, তুমি তো খাটে খাটে আমার কাছে দেখো প্রমাণ দেখো, সে কত টাকা ইনকাম করে তার কাছ শোনো। কথাটা কইল কি কদিনই? সত্যি সত্যি কি বিদেশ যে কামাই করেছিস? আমি কি মিশে কথা বলছি না? আমি চাচা আমার কাছে রে, চাচার কাছে শোন। চাচা আমার বিদেশ পাঠাইলো। চাচা বলে বিদেশ নিয়ে খরচপাতি কত হইল? খরচপাতি প্রায় 10 লাখ। 10 লাখ টাকায় বিদেশ নিয়ে গিয়েছে তোর? আবার তার মানে জাপান এত সহজ? চাচা আমার 5 বছর আগে বিদেশ পাঠাইছে, আর আমি 5 বছর পরে এই বাড়ি আইছি। আর শোনেন, আমার চাচা আমার পাশে বসে আমার কথা বিশ্বাস করলে চাচার কথা শোনো, সত্যি কি মিথ্যে? গার রঙ তো বলে মিলছে না, তাহলে তো মনে হয় কথা সত্যি হতে পারে রে। হ্যাঁ, আচ্ছা চা বাবা চাচা বলতে সত্যি কি বিদেশ নিয়ে যাতে পারবা রে? হ্যাঁ বাবা, বিয়া তো লাগাতো এইটা ভাই বলতে পারা। হ্যাঁ, বিদেশ গেলি বলে কালো চামড়া সাদা হয়ে যায়, বাড়ি যেয়ে যাহাই হবে, বিদেশ আমার যাওয়াই লাগবে। এই চল, জাপান আমি যাবই, যাওয়াই লাগবে আমার। আয় আয় বাড়ি আয়। দোকানদার চা দাও। রিয়াজ যা বললে তুই তো শুনতেই পারলি, দালালেও বললে তুই সব শুনলি, তারপর তুই দালাল রাতে কথা বলি, তুই কি সত্যিই বিদেশ যাবে নাকি? বিদেশ গেলি বলে কালো চামড়া সাদা হয়ে যায়, কালো টাকা নাকি লাল হয়ে যায়, সাদাও হয়ে যায়। এখন বাপে যে মাঠে 2-4 বিঘে জমি টমি আছে, তাতে হবেন কিনা জানি 12 লাখ টাকা তো এটা 2 টাকা না। এই তোর বাপের তো জমি জাতি তো ভালোই আছে, কিছু দিবেন নাকি হাওলাত করাত? তা সে তখন দেখলে হবে না। আচ্ছা তুই এক কাজ কর, আমি বাড়ি চলে আইছি, আমার আর এগোই দিতে হবে না।
তোরা বাড়ি যা। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে বিকাল আমি দেখছি ওর বড় ভাই এসে বাপ রে ওদের সাথে কথা বলে দেখি আচ্ছা কিছু করা যায় কিনা। বিদেশ আমার জাতি হবে, জাপান আমি যাবই, আচ্ছা ঠিক যা আছে, হয় হবে, জাপান আচ্ছা, যাবো, চলে জাপান। গেলাম। ওরে ও টুকটুকি, ওরে তোর খুঁজতে তুই বাড়ি নেই নাকি? ওরে তোর জন্য কি সুন্দর ফুল নিয়ে আইছি। ও টুকটুকি, ওরে টুকটুকি কানে গেলি রে? তোকে বাড়ি ওরে তোর জন্য কি সুন্দর ফুল নিয়ে আইছি, তোর কত আমি ভালোবাসি রে। পুরো ঢক ঢাক আমার জন্য আমার ফুল নিয়ে আছে। ওরে সে কথা করছি, তোর আমার কত মায়া লাগে না? তোর তো ভালো লাগবে না। ওরে তোর জন্য কি সুন্দর ফুল নিয়ে আইছি, কত সুন্দর দেখা যাচ্ছে। দেখ দাঁড়ায়, ঢক ঢাকাই খাবে ওরে না। তোর একটু নাইকে দিই, দাঁড়া। না ফুলটা না তোমার লাগাতে দেবো ওরে না। ফুলটা মাথায় দিয়ে দিলি কত সুন্দর দেখা যাবে না না আমাদের? না তুমি দেখানো লাগবে না। ওরে জ্ঞান দিদি দেখ দিদি। এখন তোমার ঘরে দুটো জোয়ান ছেলে রয়েছে, হ্যাঁ। তোমার ভাইটা রয়েছে। ওরে ভাইটা তো তোর দেখলি হুকি ঝুঁকি মারে খালি। তুই ওইটা জানলা ওই তো। ফাঁকি ফাঁকি নিয়ে জানো? আমি সেদিন বাথরুমে গিয়েছি, হ্যাঁ। তাই আমার সেই বাথরুমে দরজা খুলে চলে গিয়ে দেখ তিনি কিছু করিনি তো? না কিছু ওরে করিনি। ধরতে ধরতে পারিনি তো? না না তুই ভালো করে রাখেছিস? আমি সাক্ষণি শাড়ি পরে নি। ওরে যাক ভালো কাজ করেছিস, তা তুই বলতে যত্ন করে দেখে দে। আচ্ছা আরে চলো গো। ওরে ঘরে তুই কি ক্ষতি নিয়ে যাচ্ছিস? আবার কি কিছু করবি নাকি আমার? ওরে ভালো সে চল দিনি, চল দেখি চাই দুজনে যে গায়ে গরম। বাপের যে জমি জাতি আছে তাতে শরীর তো আমরা দুটো, হ্যাঁ ভাই কি বেশি আমার দিবে নে? বাপের তো জমি জায়গা 3-4 বিঘে, ভাগ করলি তো 2 বিঘের বেশি পাওয়া যায় না। টাকা পয়সা কি যে করবানে। আমার দালাল বলেছে যে জাপান যাবে, শুনলেও তো মনের মধ্যে ভালোই লাগে। ভাইয়ের সাথে একটু কথা বলার দরকার। ভাইরই তো ডাকতাম ভাই। হ্যাঁ তুই তো দেখছিস দরজা ধরে দাঁড়িয়ে রয়েছিস। তা ভাই কিছু বলবে নাকি খুকা? ভাই তুই আমার খুকা বলে ডাকছিস, তো সুর ভালো ডাকছ না। নিচে আয়, নিচে আয়। বলছি ভাই বিদেশ যাত্রী চাইলাম, কথা সব ঘরের মধ্যে চলে যাচ্ছে। বাপ শুনলে তো বিপদ হয়ে যাবে রে। দাঁড়া, কথা হইলো ভাই ওই দোকানে দেখে আসলাম, চার দোকানে, রাস্তার পাশে দোকানে মাঝে মাঝে বসি, তা তো তুই জানিস। কথা হইলো ভাই কি মাইনবেন কি না বুঝলি? তা ভাই বাপে তো জমি জাতি কম নেই, তা ভাবছিলাম বিদেশ যাব। চার দোকানে যে গল্প শুনলাম, ও দক্ষিণ পাড়ার সাগর আছে না, সাগর বলে বিদেশ গেল, কালো চামড়া সাদা হয়ে গেছে। তুই কোন দেশে যাবি? ভাই ওই তো বললি আবার কি হবে না হবে রে, টাকা পয়সা দিবেন কি না। তা ওই সাগর তো গেল, জাপানে গেল। জাপান দেশে মেলা টাকা লাগে রে। এই জন্যই তো টাকা তুই কম পাবি। তুই বাপের আছে 4 বিঘে, তা ও তো বেচলেও তো হবে না। 4 বিঘে ভাই, এখন মাঠের জমি তো, মাঠের যে জমির অবস্থা তাতে বেশি ঘাটতি পড়বেন না বুঝছি। বেশি ঘাটতি নাই, তোর জন্য পড়লে না। আমার সাথে কি হবে? ভাই তুই এক কাজ কর ভাই, জমি জাতি আজকে গেলি কালকে পাওয়া যাবে। ও বলে প্রতি মাসে 2.5-3 লাখ টাকা করে বেতন পাই। ভাই তুই বুঝতে পারছিস কথাটা? 2.5-3 লাখ টাকা মানে প্রতি বছরে 2 বিঘে জমি, তার মানে আমাকে 2 মাসও সময় লাগবে না ভাই। 4 বিঘে জমি 2 মাসে কিনে ফেলাবো, মাঠের অর্ধেক 1 বছরে শেষ করে ফেলাবো। লাস্টে আবার আমার ফাঁকি দিবি না রে তুই? ভাই তুই কথাটা কলি কি কর, কি কথা কলি ভাই? তুই বাপের কি জমি, কথা কলি? বাপের জমি জায়গা বেঁচে তোর দেবো, লাস্টে আমার তো কিছু থাকবে না। আমি তো ছোট ভাই না, তুই আমার বিশ্বাস করিস না? বিশ্বাস- আমি ওই মাঠে একা চাষ করি আর তোর এই মাঠে যাই। ও মাঠে তোর কোনোদিন যাওয়া লেগেছে? না, তা যাওয়া লাগেনি। তা এখন ফাঁকি দিবিন কিনা এখন সেটা তো এই মাঠে জমি তুই যা চাষ হয় তোর আমি ভাগ দিই না। তা দিস। তাহলে তুই আমার এখন তুই যদি আমার না দেখিস, তোর আমি ছোট ভাই, আমার ভবিষ্যৎটা একটু তুই চিন্তা করবি না এখানে। এই আব্বার সাথে গোপনে কথাবার্তা বলে দেখবানে। তাহলে তুই আগে আব্বার সাথে কথা বল, তারপরে যখন আব্বা ডাকে, যখন জিনিসটা বোঝানোর দরকার হয়, তখন দেখা যাচ্ছে ওই যে লোক বিদেশ নিয়ে যাবে ওই লোকে নিয়ে এসে বাকি কথা বলবা। বিদেশ যে নিয়ে যায় যে দালাল, ওর একটু আমার সাথে কথা বলতে বলছেন। আচ্ছা তাহলে আমার সন্ধ্যাবেলা দেখা যাবে, ওর সাথে কথা হয়েছে। আমি বললাম যে আব্বার আর ভাইয়ের সাথে আমি কথা বলে তারপর আমি ব্যবস্থা করছি যে কোনো কায়দায়। তাহলে তুই এক কাজ কর, তুই ঘরে যা, আমি সেই দালালের সাথে যে লোক নিয়ে যাবে আমার জাপান নিয়ে যাবে। হ্যাঁ। জাপান তো আমার যাওয়াই লাগবে ভাই, জাপানে গেলে আমার কালো চামড়া সাদা হয়ে যাবে ভাই। জাপান আমার তুই ঘরে যা, আমি একটু বইলে আসি গে, তার সাথে দেখা করে আসি আমি।
হাই বউ চাচা ওই যে কি কথা বলো তা কি কোন বন্ধু কি সিদ্ধান্ত করলে? সিদ্ধান্ত তো ভাইয়ের সাথে কথা বলেছি, ভাই বলেছে আবার রাজি করাবে। এখন ভাই আপনার একটু দেখা করতে বলেছে, ভাই কিছুক্ষণ আগেই কথা হইলো, ভাই মনে হয় জমি জাতি বেচে টাকা পয়সা দিতে রাজি হয়েছে। কখন দেখা করতে হবে? এখনই তো যাওয়ার কথা বলে। তাহলে চলো তো ভাইয়ের সাথে কথা বলি। আসেন দেখি, ভাইয়ের সাথে একটু মাইনে জেনে নিয়ে নেন, বুঝছেন, যাতে বড় মুরগটা জবাই করা যায়, বুঝতে পারছেন? আচ্ছা কোনো সমস্যাই নেই। ও ভাই, ভাই আছে নাকি? বেরো ঘরেতে, ওই সেই লোকই আছে। বলবি? এই যে এসে চাচা আইয়াছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই কেমন আছেন? মানিলো, ভালোই আছি। মানিলোক নিচে আয়, ঘরে দরজা দে, ঘরের কথা ঘরের মধ্যে চলে যাই কে? যাই হোক, ছোট ভাই এটা কিছু বললে, এবার তো ছোট ভাই তো বললে বিদেশ যাওয়ার কথা, তা এখন কি বলতে যাচ্ছ? এখন আপনি কি দিয়ে কি করতে চাচ্ছেন একটু বলবেন আমার সাথে? এখন কি দিয়ে কি করবো? এখন আমার এক ভাইপো পাঠাইলাম হ্যাঁ। জাপানে, সে এখন টকটকে পরিষ্কার হয়ে গেছে, আর এখন বেতন 2 থেকে 3 লাখ টাকা বেতন পাই। এই 5 বছর খেটে বাড়ি এলো। ও ভাই দেখ, আমি তো 2.5 লাখ টাকার কথা কইলাম নাই, দেখ তা এখন 3 লাখ টাকা বলে এখন বেতন এই পাই। ভাই বাবা বসে চাষা, আমি তো গরিব মানুষ, আমাদের কিছুই নেই, এটা এখন কত গ্রাম খরচ লাগবে? তা আমি বলি বাপ, তখন নিয়ে গেলাম 10 লাখ টাকা, এখন 12 লাখ টাকা লাগবে। তো এখন এই যে 12-13 লাখ টাকাটা যে ম্যানেজ করবো, এটা ম্যানেজ করতে হবে। যে এখন বাপের সাথে কিছু বলে জমি জায়গা তো বেচতে হবে। তো এখন আপনার কি দেখি বিষয়, কবে কিরকম নিয়ে যাবেন কি? এখন খোকা সামনে তো আর বেশি সময় নেই, সামনে ভিসা চলে আসছে, 6 দিন সময় আছে আমার। এখন আপনার কাজ কাম কি রেডি আছে না লাস্টে মাঠটায় যাবে এরকম কোনো বিষয়? রেডি মানে এক রেডি, শুধু জমা দরকার সেখানে। ও ভাই তুই বিষয়টা বুঝতে পারলি না, বলে রেডিও আছে, বলে ফ্লাইটে বলে 6 দিনের মাথায় ভাই কপাল খুলে দেবেন বলো। তুই যে বলতিস যে ভাই 12-13 লাখ, এই যে টাকাটা ম্যানেজ করবে তো? মাসে ভাই মাসে 3 লাখ, বুঝতে পারছিস? 6 মাসে আমরা গুটি লাল করে দেবো। এখন তোর তো বিষয়টা বলিলাম যে তাহলে তোর জিনিস মাথায় রাখছে না, আমি বাপের একটু ছোট ভাইয়ের কপালটা একটু দেখতে পাচ্ছি না, কপালে ভাঁজ পড়ে যাচ্ছে, কপাল কালো হয়ে যাচ্ছে, গার রং কালো হয়ে যাচ্ছে, তোর কি একটু মায়া করে না? মায়া তো করে, এই জন্য তো বলছি বাপের আমি ম্যানেজ করছি সেরকম কায়দায়। চাচার সাথে কথা কই, আমার একটু দেখ কি করে। কদিন কিরকম সময় দেবেন নাকি? এখন তো 6 দিন টাইম আছে বাবা আমার হাতে। 6 দিন টাইম দিলি তো জমি বেচা হয়ে যাবে না, আমি দালালের সাথে কথা কবা আনে। কবিনি। হ্যাঁ। তুই তো বলছিস বাপের তো ম্যানেজ করতে হবে নাকি? তুই বড় ভাই হয়েছে কি জন্য? দেখি তাহলে কি বাপের সাথে কথা বলে দেখি। যা, আমি একটু চা খাইয়ে বিদায় করে দিয়ে আসি। যা তাহলে যান আপনি, আচ্ছা আপনার ওই কাজটা ভালোভাবে করেন। আচ্ছা, একের কাজ এ, ঘরে যা। আমার একের কাজ। আব্বা ওখানে গেলে খুঁজে পাচ্ছি না। এদিকে আমার ছোট ভাই যে জাপান যাবে, বিদেশ, কি যে খুঁজবে নে। দেখি আব্বার সাথে কথাবার্তা বলে দেখি। এই যে ওরে তুই নাঙা চুরি হাতে দিবি আর ফুলটা কপালে গুজবি, কি মজা নাচবে না তোর, দেখলি মনে হইলে আহা একটু চুমো খাইয়ে নি। তোমায় আমি বলিলাম সামনের মাসে আমার একটা গয়না গইরে দিতে, ওরে তাও তো দিলে না। সে কথা করছিস, তোর গয়না গইরে দেবো, তোর হেমো গইরে দেবো, তোর আরো কত কি গইরে দেবো। আব্বা তুমি এই বয়সে কি করছো বলো দিলি? আরে বাবা কি কথা কইছিস তুই, বাড়ির মধ্যে আইতে হাঁকা দিবি তো? দিই যদি একবার আরে বাবা আমি তো খুন দিবাইনি, বুড়ো মানুষ কানে শুনবো কি করে? আরে আমরা তোর মার সাথে বসে একটু গল্প করছিলাম, ও খায়ও না। আমরা ভাত খাচ্ছিলাম, তাই দুজন গল্প করছিলাম। ভিতরে ওই তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বাপ বল দিন, বাপ বল বল বাপ বল। এখানে ওই ছোট ভাই বিদেশ দিয়ে পাঠাতে হবে। তা ছোট ভাই তো বিদেশ দিয়ে পাঠাবি। এবার এই মাঠের সম্পত্তি তো কেবলই 4 বিঘে আছে, তা তো তোদের 2 ভাই আর তো কাউরি নেই। এই সম্পত্তি যদি তোর ছোট ভাইয়ের মুখ তাইকে দিয়ে দিস, তা তোরা 2 ভাই বুঝবি, আমি বলার কিছু নেই। ঘরে চলো, আমার বলার কিছু নেই, তোরা 2 ভাই বল। আমার মাথার বেড়ে খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আব্বা বলে রাজি হয়েছে, ভাই ফোন দিল, এখন কথা তো জাতি হবে তো সেখানে নাকি? হ্যাঁ দেখ ওই তো বাড়ি কথা বলতে বলতে বাড়ি চলে আইছি। বাড়িতে এ বড় ভাই, বড় ভাই বাইরে আয়। এই দেখ আব্বা বাড়ি আছে নাকি? আছে, আব্বা বাড়ি আছে। এই আব্বার সাথে কথা বলার কথা বলছিল, তা কথা মতা বল, আব্বার একটু ডেকে দে।
এসে ছোট ভাই সাহেব চাল বাড়া করেছে কি আছে বাপু কে আছে বিদেশ যাবে বিদেশ যাবে আসসালামু আলাইকুম। ওই যে বড় হারামি ছোট হারামি কই এই তো আব্বা কেন বাপ ভাই ফোন দিল বললে নাকি তুমি নাকি রাজি হইছাও। আরে বাবা এখন তো মাঠে 4 বিঘে সম্পত্তি আমরা খাই জোন খাইতে তুই তো বিদেশ যাইছিস বড় আব্বা যদি তো দিয়ে পাঠায় টাকা টুকি যদি তোর দিয়ে দেয় আমার তো বলার কিছু নেই ওখানে তোরা দুই ভাই আগে বুঝ ওই তুমি তো ভয় পাচ্ছাও বিদেশ বলে টাকা দেবা না যে তোমার যে শুরি বুঝলাম কথা হইলো এই দেখো সামনে দেখো চামড়া দেখো কালো আর সাদা বুঝতে পারছো এটা জাপানি চামড়া। তাই তো রে বাবা হচ্ছে জাপানি মতন সাদা সাদা হাসা হয়ে গেছে এই- ওরে বাপ তুই গেল এরকম হবি মনে হয় ও বাপ তা দেখ তোর ছোট ভাই কি বলছে শোন তোরা দুই ভাই এখন ওর মাসে বেতন কত জানো? কত বেতন 3.5 লাখ টাকা বেতন পায়। ওরে বাবা রে তাহলে তো আমি একটা ইয়ে বসেছি আমি তাকে উপরে উঠবো এ মাঠে জমি সব আমাদের। সব কিনে নেবো তাহলে। বুঝতে পারছো? বাপ তুই লাগা বাপ তুই লেগে যা কাজের মধ্যে এখন কাজ করে বেলাইছি। যা, ঠিক আছে বাপ ওই এনজেলকার ফোন দিলাম এইলো বইলে ওরে বাবা রে এনজিওরে ফোন দিয়েছো তোমার যে 4 বিঘা জমি তাতে তো 12 লাখ হবে না। ওরে বাবা রে তুই 12 লাখ হবে না 4 বিঘাই ও আমার হিসাব করা শেষ। আমিনের কাছে গেলাম কালি করে 11.5 লাখ হইছে বাকিটা এনজেল লোক দেবে। এনজিও লোক দেবে আচ্ছা তাতে নিয়ে আয় যা এখন এনজিও লোক দেখি আগে তারই তো সিয়ারা কান এ ভাই ফোন আছে না ফোন দে এনজেল লোকের কাছে ফোন দে। এবে ফোন দে দেখ এখন তোরা দুই ভাই যাই কিছু কর। হ্যালো ভাই কোনে রাস্তায় থাকতে মনে হয় এতক্ষণ। চলিয়ে আসতে আসতে হুম আসতে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাপ তুমি তাহলে ও চাচার সাথে কথা কও। ও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন আপনি ভালো নিয়ে আছি। যাইতেছেন হ্যাঁ আমার ছেলে নিয়ে যাবেন আপনি হ্যাঁ 4 লাখ টাকা কথাবার্তা হয়েছে 13 লাখ টাকা 13 লাখ টাকা তাই আগে তো আমার কোনোদিন কলি না তুই তো বাড়ি আছিস আজ অনেক দিন তা আমার তো একটু কবার দরকার ছিল যে তোর ছোট ছেলে আমি নিয়ে যাব তা তুই আমার সাথে একটু গোপনে করলি আমি জমিটাও বেচতাম আর এখন টাকা আমি কনে কনে টান মানে কদিনই এই যে আমার 2 দিন লাগে বল 2 দিন আগে বলে তা কদিন দেরি লাগবে না নিয়ে যা এই সামনে ফ্লাইট হয়ে গেছে আর 6 দিন ওরে হয়ে গিয়ে আছে 6 দিন বাকি তালি সব হয়ে গেছে তারপরে আমার বল তা যাই যাই সেই কেন্দ্রে ফেন্দ্রে আলাদা কই আসলি টাকাটা নিয়ে তাহলে তোর তুই দিয়ে দেবানে তুই ভাই চিন্তা করি নে এই দেখো ভাই এই যে এই ছেলে পাঠাইলাম ওরে বাবা তাই তো এই যে কত ঠিক বড় আছে। ছেলে 6 লাখ টাকা বেতন পায়। আরে বাবা হাসা ভসা হয়ে গেছে হ্যাঁ। এ তো তোর মতন ছিল তো তোর যে ভাই পোতে খুব ভালো মানুষ হে বাপ তুই কোন দেশে গেলি আরে আল্লাহ রে দেখদিনি তুই হাসা ভসা হয়ে গেছিস জাপান ছিলাম জাপান ছিলি দেখদিনি তোর দেখতে এখন মনে হচ্ছে আর সাহেব বাবু এতে সাহেব বাবু তা হয়ে গেছে আরে বাবা তুই আইসে যাই এইসব তার সাথে দেখতে হয় না ওই দেখো চাচা আমার কথা মিলেছে হ্যাঁ হ্যাঁ দেখি চাও হ্যাঁ, মিলেছে। বললাম না টাকা পয়সা ব্যাগে কই চলে আসবে। আমি তো বাবু কোনো সমস্যাই নেই শনিবারে না বৃহস্পতিবারে ফ্লাইট তাই কও ও শুক্রবারে দেবানে সর্বনাশ বললে 6 দিন এ তো 7 দিন হয়ে গেল। না 6 দিনে হচ্ছে আমাদের এই দালালের আব্বা কথা নেই এনজিওর লোক চলে এসে অনেকে আসসালামু আলাইকুম ভালো আছেন এই আপনার নাম কি হারা আমার নাম হারান আপনার ছেলে আমার ছেলে বিদেশ যাবে বলে তোমার কখন কখন ফোন দিতে তো আমি জানু নে তখন ছেলের মার কথা শুনছি তাও বলতে পারছে না ছেলের মা যে ঢুকাবে তাও কইনি আমার ভাই এই ছেলে নাকি বিদেশ যাতে তার টাকা দিয়েছে তো 2 লাখ টাকা লাগবে না 2 লাখ টাকা 2 লাখ টাকা লাগবে 2 লাখ টাকা দেওয়ার তো কোনো নিয়ম নেই আমাদের তা তা ওই জমির পত্রা দলিল টলিল যা আছে ওগুলো রেডি আছে তো তা দলিল পর্চাটা যা ছেলে দিয়ে না বড় ছেলে দাদা এই না নিয়ে আইছি ওই দেখো আমার ছেলে নিয়ে চলে হয়ে গেছে একটা দিয়েছে আচ্ছা এ চালানো যাবে না সমস্যা নেই তা কত লাগবে বললো 2 লাখ টাকা দিলে হবে না নাই তো ছোট ছেলে বিদেশ যাচ্ছে বড় ছেলেটা বাড়ি থাকছে ওর আবার চলার দরকার আবার ওই যাওয়ার সময় কিছু টাকা টুকি লাগে এখন 2 লাখ নিলে হবে না ছেলে জাপান যাচ্ছে আমরা দুজনে এবার হাত ধরে ফিরে বেড়াবো আচ্ছা তাহলে কাগজপাতি তো সব রেডি আছে সব রেডি আছে দেখো আচ্ছা আমি কাগজপাতিগুলো তো ঠিক আছে আমি কাগজপাতিগুলো অফিসে নিয়ে যাই নিয়ে যে সই সিগনেচার করে রাখি এক সময় যে টাকা নিয়ে চেক নিয়ে চলে এসে ও ভাই না তুমি টপ করে নিয়ে এসে আমি হয়তো বুড়ো মানুষ রাস্তাতে আসতে গেলি ওই হয়তো কিটা পকেট মেরে নিবে না সিগারেট বিড়ি খাইয়ে আবার কোনো ফেলাই দিবে না সেখন আমি বুড়ো মানুষ পড়ে যাবো তা তুমি নিয়ে এসে নে এসে দিয়ে নে কাগজপাতিগুলো নিয়ে গেলে হ্যাঁ তা নিয়ে যাও নিয়ে যেতে দিয়ে এসে আচ্ছা না আমি বসবো না এখন আমার এখনো অনেক কাজ এই দেখ দুপুরবেলা চাচা ওই ছোট ভাই তো শুক্রবারে ফ্লাইট আজকে তো বারে বুধবার তা আপনি একটু কষ্ট করে এসেছেন আচ্ছা
দেখতে আমি কি করা যায়। আলি যান, এখন এবার আসছেন তো? হ্যাঁ আমি আসছি, দেখি কাগজপত্রগুলো রেডি করে নিয়ে আসছি আমি। তাহলে মার বলো, ভাত জানতে পারলাম বলো। ওরে তুই শুনেছিস ওরে ছোট ছেলে বিদেশ যাচ্ছে, ওই জাপান যাচ্ছে, আমরা দুজন কত আনন্দ করবো। ওরে দুজন ঘুরে বেড়াবো, বড় থেকে আয় করবে আর বিদেশ থেকে ছোট ছেলে জাপানতে টাকা দিয়ে হাসা ভরসা হয়ে যাবে। ওরে কত টাকা দিয়ে তোর আমি চুরি গাইলা সব কিনে দেবো। আমরা দুজন হাঁটতে হাঁটি কত বেড়াবো। আমার বড় তিনি- ছেলের আমি একটা ব্যবসা ধরে দেবো। হাতে তুই ধৈর্য দিছে নে, তুই ব্যবসা ধৈর্য দিবি আর আমরা দুজন হাত ধরে কত পার্কে যাব, কত পার্কে ঘুরে বেড়াবো। ওরে বড় ছেলে সংসার দিয়ে দিয়ে আমরা দুজন চললাম, এবার চললেন ঘর মুখো যাই, ওরে ঘরে যাই আমরা। ভাই আজকে শুক্রবার, তোকে ছেড়ে চলে যাবো ভাই। ভাই টাকা পয়সা সব তো জমা দিয়া শেষ, শুধু ওই এনজিওর লোকটা আসলে ওই টাকাটা নিতে পারলে চাচা সব পেস চলে হয়েছে। তুই একটু আব্বা ডাক দে। চলে আব্বা, যা। কোনে গেলে? আব্বা বাইরে আসছে না কে? হইয়াছে রে বাবা, এদিকে যেন মারামারি গন্ডগোল হচ্ছে নাকি? ওরে আইদিনি দুজন আবার, আরে ওরে বাবা কি হইয়াছে? নাকি যাবো কি কইতেছো? টাকালে ব্যাংকের কইতেছি 11.5 লাখ টাকা জমি বেচেছি, 2 লাখ টাকার এনজিও নিয়েছি, নিয়ে তো আমি ছেলে দিচ্ছি বিদেশ। আমরা দুজনে এবার সুখী খাবো, বড় ছেলে ব্যবসা করবে। আমাদের এখন কত কি। চাচা, এই দালালে কি তুমি চেনো? বাংলাদেশের ফেমাস দালাল। মনে করো 4-5টা কেস আছে চাচা। ওরে বাবা তা তো জানি না, আমি 11.5 লাখ টাকা জমি বেচে ওর হাতে দিয়েছি, আরো 2 লাখ টাকা আজকে দেবো হাতে, কেন এনজিওর টাকা দিয়ে তুলে দিয়ে আমার ছেলে ওই শুনলাম যে ওই ছেলেটা নিয়ে গিয়েছে যে নাকি ওই ভালো দালাল নিয়ে যায়। আমি তো তাহলে মরে গেছি রে বাবা, এ সম্পত্তি কানে থুবানে, এতে সব নিয়ে গেছে। ও কিনে কি কইলে হইতো, এতে সব নিয়ে গেছে। ওতে তো ওর একটু ধরে নিয়ে যাক দিন একটু। চাচা, আপনার কোনো চিন্তা নেই চাচা। আমি যখন চলে গেছি দালালের আগে ব্যবস্থা দিয়ে চাচা, থানায় নিয়েছে পিটনি দেওয়া হবে। ওরে বাবা সে কথা করছি, জোর একটু ঠ্যাঙ্গান দে আমার সবাই টুকটুকি কই আছে কি সব নি। কি হলো? ভাই তুমি চলে আইছো ভাই? হ্যাঁ চলে আইছি তো, এই যে আপনার দেশে 2 লাখ টাকা নিয়ে চলে আইছি। ওরে ভাই আর সে কথা কইস নে ভাই, আমার সম্পত্তি বেচে 11.5 লাখ টাকা তোর কাছে 2 লাখ নিলাম, এই টুকটুকির গৌনা কটাও বেচে দিলাম এর হাতে, যে আমার ছেলে বিদেশ নিয়ে যাবে। সেই ছেলে এখন বিদেশ যেতে পারছে না, আমার এখন উপায়টা কি? আমার এখন সব দিয়েছে। তাহলে আমার লোন? ওই লোন টোন সবকিছু হবে, দালালে এখন থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা দেওয়া হবে। চলো এমনি করো, তোমার থানায় নিয়ে যাওয়া হবে আগে। আমার লোনের কি হবে তাহলে? এই 5-6 দিন ধরে আমার যে খাটালে, তাহলে আমার এই যে জমির পচড়া দিলে, কাগজপাতি দিলে, এগুলো আমার ঠিক করতে এত কষ্ট হইলো, তাহলে আমার লোন